আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালুরঘাট ব্রিজ। এই কালুরঘাট ব্রিজ কর্ণফুলী নদীর ধারা দুই ভাগে বিভক্ত হয়ে বৃহত্তর চট্টগ্রাম জেলাকে উত্তর ও দক্ষিণাংশে সংযুক্ত করেছে। আমরা চলে আসলাম কালুরঘাট ব্রিজের নিচে। চারপাশের ভিউটা অনেক চমৎকার। এখান থেকে কর্ণফুলী নদী ও কালুরঘাট ব্রিজের সৌন্দর্য অবলোকন করা যায়। প্রায় ৯৫ বছরের পুরাতন এই সেতুটির দক্ষিণাংশের একমাত্র সংযোগ মাধ্যম ছিল। শাহ আমানত কর্ণফুলী সেতুর উদ্বোধনের পূর্ব পর্যন্ত এই দক্ষিণ চট্টগ্রামের একমাত্র প্রবেশদ্বার হল এই কালুরঘাট ব্রিজ। মুক্তিযুদ্ধের দীর্ঘ ৯ মাসে কালুরঘাট সেতুর পশ্চিম ও উত্তর পাড়ের দখল নিয়ে হানাদার বাহিনীর সাথে মুক্তিবাহিনীর যুদ্ধের ইতিহাস চিরস্মরণীয়। ১৯৩০ সালে ব্রুনিক অ্যান্ড কোম্পানি সেতু বিল্ডার্স থাওরা নামক একটি সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান সেতুটি নির্মাণ করেন। মূলত ট্রেন চলাচলের জন্য ৭০০ গজ লম্বা এই সেতুটি নির্মাণ করা হয়। সাম্পানিও কটা যাইব তো সামান্য সাম্পানিকেও উপরে যাইব নাকি সাম্পানি এগিন কোসুকাইন বান্ধা করে গাড়ি যাইব। আচ্ছা আচ্ছা। আর তারপর বলকালি যাইব, লিভার বিউ যাইব। রিভার ভিউ জি, যেখানে ভাড়া পাই ওখানে যায়। আর আপনি ওই মানে ব্রিজের উপর যাবে না? ব্রিজের পারে যাইব তো বলকালি যাইব। আচ্ছা আচ্ছা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মা ফ্রন্টের যুদ্ধে মোটরযান চলাচলের জন্য ডেক বসানো হয়। দেশ বিভাগের পর ডেক তুলে ফেলা হয়। ১৯৫৮ সালে সব রকম যানবাহন চলাচল যোগ্য করে সেতুটির বর্তমান রূপ দেওয়া হয়। ব্রিটিশ আমলে নির্মিত সেতুটির মধ্যে রয়েছে ২টি অ্যাবেটমেন্ট, ৬টি ব্রিক পিলার, ১২টি স্টিল পিলার ও ১৯টি স্প্যান, এবং এই কালুরঘাট ব্রিজের দৈর্ঘ্য ২৩৯ মিটার। চট্টগ্রাম শহরের দক্ষিণ দিকে বহদ্দারহাট থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে অবস্থিত এই কালুরঘাট ব্রিজ। চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থান থেকে বাস, সিএনজি অথবা অটোরিকশা ভাড়া করে এই কালুরঘাট ব্রিজ আসা যায়। পঁচানব্বই বছরের পুরনো এই কর্ণফুলী নদীর উপর নির্মিত কালুরঘাট সেতু প্রায় কয়েক দফা সেতুটি মেরামত করা হয়। ট্রেন ও যান চলাচলের উপযুক্ত করা হলেও কিছুদিন যেতে না যেতেই আবার শুরু হয় ভোগান্তি। বোয়ালখালী, পটিয়া সহ দক্ষিণ চট্টগ্রামের মানুষের একাংশের নগরের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম এই সেতু। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর প্রায় ১১,৫০০ কোটি টাকার বিনিময়ে নির্মিত হবে কালুরঘাট নতুন রেল ও সড়ক সেতু। এই সেতুর মূল দৈর্ঘ্য হবে ৭০০ মিটার অর্থাৎ প্রায় ২০০০ ফুট এবং প্রস্থ হবে ১০০ ফুট, এবং পানি থেকে সেতুর উচ্চতা হবে ১২.২ মিটার। ২০২৬ সালের মাঝামাঝি এই সেতুর কাজ শুরু হয়ে ২০৩০ সালের মধ্যে এই সেতুর কাজ শেষ হবে বলে জানা যায়। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই কালুরঘাট ব্রিজ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।